নিজে ভালো ভালো পোশাক পরলা, দামি জুতা পরলা, দামি প্যান্ট পরলা, দামি শার্ট পরলা, দামি কোট পরলা, দামি টাই পরলা, স্ত্রীকে কম দামি নিম্নমানের কিপটামি করলা যায়, স্ত্রীর বেলায় কম দামি পোশাক কিনা দিলা, খবরদার। তুমি যেরকম স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করো, তুমি যেরকম দামি পোশাক পছন্দ করো, তুমি যেরকম ভালো পোশাক পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তুমি ওই রকমই পছন্দ কইরো। ওয়াতাকসুহা ইদাক্তাসাইতা, তুমি যা পড়ো স্ত্রীকেও তা পড়াও। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়ে আমাদের একের অপরের উপর অনেক হক রাখছেন, এবং কি আমাদের নিজেদের মধ্যে যে 3.5 হাত বডি আছে, এই বডির মধ্যে আল্লাহ তাআলা যে অঙ্গ দিছেন, এই অঙ্গগুলোরও হক আছে। আমরা শুধু মনে করি বাবা মার হক আছে, আমরা শুধু মনে করি সন্তানেরই হক আছে, স্বামী স্ত্রীর আছে, আর মনে হয় কারণ নাই। না, আপনার চোখেরও আপনার উপর হক আছে, আপনার মুখেরও আপনার উপর হক আছে, আপনার কানেরও আপনার উপর হক আছে। চোখের হক হলো ঘুম। আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনি চোখের হক নষ্ট করলেন। মুখের হক হলো খাওয়া, এবং আর একটা হক হলো মুখ দিয়ে সবচাইতে দামি দামি কথা বলা, যেই কথা বললে সওয়াব হয়, যে কথা বললে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গ্রহণ করে নেয়, এমন কথাগুলো মুখ দিয়ে বলা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই হক আছে, এই হকগুলো আমাদের আদায় করতে হয়। আমরা বেশিরভাগ সময় স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা শুনলে স্বামীদের হক আলোচনা আমরাও বেশি করি, আর আপনারাও বেশি শোনেন। আপনাদের তো বেশি দোষ নাই, আমরাই করি বেশি। আমরা না করলে তো আর আপনারা শুনতে পেতেন না, ঠিক না? আমরাই বেশি করি। কিন্তু স্বামীদের যেরকম হক আছে, স্ত্রীদের ওরকম কি আছে? হক আছে। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। অন্যান্য ধর্ম যেরকম এক একটা ধর্ম, ইসলামও কিন্তু শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটা পূর্ণ জীবন ব্যবস্থা। যারা বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ কৃপা, অশেষ দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলাম নামক ধর্ম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুসলমান করে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। স্ত্রীদের অনেকগুলো হক আছে, উল্লেখযোগ্য 18 থেকে 19টা হক স্ত্রীদের। আমরা আজকে যদিও স্বামীদের হক সম্পর্কে আলোচনা করলে একটু ভালো হইতো, কিন্তু সিরিয়ালে পড়ে গেছে স্ত্রীদের, কারণ স্বামীদেরটা গত সপ্তাহে করছি। আজকে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য কালেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, তো পুরুষদের প্রশংসা করলে হয়তো টাকা একটু বেশি পাওয়া যেত, কিন্তু ধারাবাহিকভাবে যে আলোচনা আসছে আমরা সেই আলোচনাটাই ইনশাল্লাহ শুনবো। স্ত্রীদের হক আমাদের উপর যে আছে, তার মধ্যে 1 নাম্বার হলো স্ত্রীদের সঙ্গে সর্বসময় সর্ব অবস্থায় ভালো ব্যবহার করা। কি করা ভাই? ভালো ব্যবহার করা স্ত্রীদের সঙ্গে। অনেক স্ত্রীরা যেমন আছে, গত সপ্তাহে বলেছিলাম, স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাহিরের অনেক পুরুষের সাথে ভালো ব্যবহার করে, ঘরে আসলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আছেন এমন মহিলা? কিন্তু স্বামীদের মধ্যেও এমন আছে, বাহিরে ভালো ব্যবহার করে মানুষের সাথে, অন্যান্য নারীদের সাথে, কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। স্ত্রীদের হকের মধ্যে 1 নাম্বার হক হলো সব সময় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা সব সময় স্ত্রীদের সাথে ভালো অবস্থায় চলো, ভালো কথা, ভালো ব্যবহার, ভালো আচরণ তাদের সাথে করো। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার সম্পর্কে নবীজিও বলেছেন, তুমি যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে ভালো স্বামী হতে চাও, তুমি যদি ভালো একজন পুরুষ হতে চাও, ভালো একজন স্বামী হতে চাও,
তোমাকে যদি ভালো উত্তম পুরুষ হিসাবে সার্টিফিকেট নিতে হয়, তাহলে তোমার গ্রহণযোগ্য যে সার্টিফিকেট সেইটা তোমার স্ত্রীর কাছ থেকেই নিতে হবে। কারণ একজন স্বামী সব সময় স্ত্রীর সাথে যতটা সময় দেয় বাহিরে এতটা সময় দেয় না। তার ভিতর বাহির ভালো মন্দ স্ত্রী বেশি জানে। নবীজি বলেন, খৈরুকুম খৈরুকুম লিআহলি, ওই পুরুষ ওই স্বামী উত্তম যেই স্বামী যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খৈরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম পুরুষ এবং উত্তম স্বামী হইলাম আমি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন কি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম স্বামী উত্তম পুরুষ হইলাম আমি, এই জন্য ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্কে আমাদের স্ত্রীরা বেশি জানে, জানে কি না? আপনি কেমন, আপনার নজর, আপনার মুখের ভাষা, আপনার ব্যবহার, এগুলো কেমন যদি জানতে চান স্ত্রীর মুখ থেকে শুনবেন, স্ত্রীর কাছ থেকে নিবেন, তাহলে দেখবেন যে আসল কথা বাইরে গেছে। 2 নাম্বার হক, স্ত্রীর কথায় যদি কখনো এমন কোনো কথা স্ত্রী বলে যে কথাটা আমার মনের ভিতরে আঘাত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, এমন কথা যদি বলে তাহলে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার হক, বেপরদায় চলাফেরা করলে স্ত্রীকে বুঝায় শোনায় পর্দার মধ্যে আনা। এখানে আমরা অনেক দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নাম থেকে বাঁচবা? কেন আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তুমি যদি জাহান্নামী হও তোমাকে দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নামটা জ্বালাইবেন, জাহান্নামের মধ্যে তোমাকে পড়াইবেন। কাজেই খবরদার জাহান্নামী হয়ো না, নিজেও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা না করি, আমার পরিবারের সদস্যকে, আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য যতটুকু চেষ্টা আমি না করি, আমি অন্যকে নিয়ে পড়ে থাকি, অন্যে এইটা করলো কেন, ওইটা করলো কেন, কিন্তু আমার সন্তান অপরাধ করে চোখে পড়ে না, আমার স্ত্রী বেপরদায় চলে এটা আমার চোখে পড়ে না। এই স্বভাব আছে না নাই? বিভিন্ন মানুষের ভুল বলে বলে আমরা বেড়াই, এমনও দোষ ত্রুটির কথা আমরা বলি যেই দোষটা তার মধ্যে নাই, আন্দাজ করে আমরা বলে ফেলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, খবরদার খবরদার, একজন মুমিন আর একজন মুমিনের উপর আন্দাজ করে আনুমানিক করে কোনো কথা বলবা না। এটা মিথ্যাও হতে পারে, অপবাদ দিবা না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা আপন ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? নিশ্চয়ই না। তাহলে একজনের উপর আর একজন অপবাদ দিবা না, গীবত করবা না, একজন আর একজনের দোষগুলো না জেনে না বুঝে না শুনে বলবা না, আন্দাজ করে কথা, এটা অনেক সময় মিথ্যার মধ্যে পড়ে যান। মুমিনদেরকে আল্লাহ নিষেধ করছে, পরিবারকে বাঁচাইতে হবে। স্ত্রী যদি বেপরদায় চলে স্ত্রীকে বুঝাইতে হবে, স্ত্রীকে বুঝানোর মাধ্যমে, নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বিভিন্ন হিকমত অবলম্বন করে স্ত্রীকে দ্বীনের জ্ঞান দিতে হবে। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে,
পরিবারকে কি করতে হবে? বাঁচাইতে হবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমি যদি জাহান্নাম থেকে, আল্লাহর শাস্তি থেকে, পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা করি, 1 নাম্বার চিন্তাটা করতে হবে আমার নিজেকে নিয়ে, এরপরে 2 নাম্বার চিন্তা করতে হবে আমার পরিবারকে নিয়ে, ঠিক কিনা? আমাদের মধ্যে এমন স্বভাব, নিজেকে নিয়ে চিন্তা করার সময় নাই, নিজের হাজারো ভুল পড়ে আছে, দেখার টাইম নাই, পরিবার নিয়ে ভাবার সময় নাই, পরিবারের ভুল ধরার সময় নাই, কিন্তু বাহিরের অন্য অন্য মানুষের দোষ ত্রুটি আমরা বইলা বেড়াই আছে না নাই? কিন্তু আগে অবশ্যই বাহিরের মানুষেরটা আপনি তাদেরকে সতর্ক করবেন। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও, নিষেধ করো। নিষেধ আপনি করবেন, কিন্তু প্রথমেই যদি করতে হয় নিজেকে করতে হবে। প্রথমে কাকে? নিজেকে, এরপরে পরিবারকে, এরপরে বাইরে। 4 নাম্বার হক হলো সামান্য বিষয় স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করা। আমাদের মধ্যে এমনও পাওয়া যায় স্ত্রীর স্বভাব ভালো, স্ত্রী খুব সুন্দর কাজ করে, স্ত্রীর মধ্যে অনেক বেশি বেশি গুণ আছে, ভালো ভালো গুণ স্ত্রীর মধ্যে আছে, একদিন সামান্য একটা ভুলের কারণে স্ত্রীকে গালিগালাজ করি, অপমান করি, অপদস্থ করি, এত বেশি লজ্জা দেই, এত বেশি লজ্জা দেই, স্ত্রীর মনে কষ্ট পায়। তো সামান্য একটা ভুল যদি সে করে ফেলে, তার পিছনের গুণের দিকে তাকায়া, ভালো ভালো স্বভাবের দিকে তাকায়া তাকে মাফ করে দেওয়া উচিত, কারণ সেও একজন মানুষ। 5 নাম্বার, আত্মমর্যাদায় আঘাত লাগে এমন কোন কথা স্ত্রীকে না বলা, কারণ প্রতিটা মানুষের আত্মমর্যাদা আছে। আপনি পুরুষ, আপনি স্বামী, আপনি বাবা, আপনার যেরকম আত্মমর্যাদা আছে, তেমনি করে একজন নারী, তিনিও কারোর মা, কারোর বোন, কারোর কন্যা, তারও আত্মমর্যাদা আছে। এই জন্যে এমন কথা বলা তাকে যাবে না যেই কথায় কি হয় তাই আত্মমর্যাদায় লাগে, তাহলে সে ভিতরে কষ্ট পাবে। 6 নাম্বার, সন্দেহ বশত কোনো কথা বলা। আগেই যে বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন সন্দেহ বশত কথা বলা যাবে না, আগে স্ত্রীকে যাচাই বাছাই করবেন। স্ত্রী যদি কোথাও যায়, হঠাৎ করে আসলে আপনি বলে দিলেন, কিরে কই গেছিলি, অমুক জায়গায় গেছিলেন, না, আগেই বলার দরকার নাই, তার কাছ থেকে আগে আপনি সুন্দর করে তার কথাগুলো শোনেন, আগে তার কথা বোঝার চেষ্টা করেন। আমাদের মধ্যে এমন স্বভাব পাওয়া যায়, স্ত্রী একটা কথা বলতে চাইতেছে, তুই আর কথাই কইস না, থাম, আছে না নাই? আর বক্তব্যটা অন্তত শুনবেন আপনি, সে কি বলতে চায়। আপনি বক্তব্য শুনলেন না, তার উপরে অ্যাকশনে চলে গেলেন, অ্যাকশনে চলে যেয়ে বক্তব্য না শুনে পরে যখন মাথা ঠান্ডা হলো, সে তখন আপনার সাথে ওই কথাটা বললো যে আমি তো এই কাজটা করছিলাম, তুমি তো এই সময় আমার কইতেই দিলে না, শুনলাই না। তখন স্ত্রীর আপনি তখন তার কাছে নত হয়ে গেলেন, আরে তুমি এটা করছো, আমি তো তখন বুঝতে পারি না, রাগের মাথায় করে ফেলাইছি। কিন্তু না, আমাদের উচিত কি, আগে তার কথা আমাদের শোনা উচিত, আগেই তাকে সন্দেহ না করা। আল্লাহ তাআলা বুঝদান করুন, আমিন। 7 নাম্বার, যথাযথ খোঁজ খবর রাখা স্ত্রীর। স্ত্রীর কি প্রয়োজন, তার মনটা কি চায়, স্ত্রীর মনের খবর জানা, স্ত্রীর শরীরের খবর জানা, স্ত্রী খাবার খাইছে না না খাইছে খবর নেওয়া, স্ত্রীর সমস্ত বিষয় খোঁজ খবর নেওয়া। কারণ ওই স্ত্রী হচ্ছে আমার অধীনে, ঠিক না? সে এখন তার বাবার অধীনে নাই, মায়ের অধীনে নাই, সে আমার অধীনে আছে। তার ভালো মন্দ সবকিছু খোঁজ খবর নেওয়া, এটা আমার কি দায়িত্ব এবং স্ত্রীর হক। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী ভরণ পোষণ দেওয়া। সাধ্য অনুযায়ী কি করা? ভরণ পোষণ দেওয়া। আপনার সাধ্য অনেক বেশি আছে, তাই বলে এমনটা করবেন না যেইখানে 2টা 3 পিস লাগে ওইখানে নিয়ে তোরে 6টা কিনা দিলাম, এখানে অপচয় করা যাবে না। সাধ্য অনুযায়ী তার ভরণ পোষণ আপনি দিবেন যতটুকু তার প্রয়োজন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তুতিউহা ইযা তুইমতা, তুমি যা খাও তোমার স্ত্রীকে তা খাওয়াও। আপনি বাহিরে থাকেন, অনেক ভালো ভালো খাবার আপনি খাইতে পারেন, কিন্তু স্ত্রী ঘরের মধ্যে থাকে, ভালো মন্দ খাবার সে খাইতে পারে না, ইচ্ছে করলেই একটা দামি খাবার কিনে খাইতে পারে না, তার কাছে অত বেশি টাকা নাও থাকতে পারে। আপনি হইলেন কর্তা, আপনি বিভিন্ন জায়গায় যান,
অনেক ভালো ভালো দামি দামি খাবার খান। এই আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াবেন। নবীজি বলেন ক্বালা আন তুতিহা ইযা তুইমতা, তুমি যা খাইবা স্ত্রীকেও তা খাওয়াইবা। তোমার যদি সাধ্য না থাকে, তুমি যদি দুর্বল হও, তুমি যদি অক্ষম হও, তোমার যদি ভালো মন্দ খাবার মতো না থাকে, অন্তত তুমি যা খাও তা তাকে খাওয়াও। আমি যদি চিরা ভিজায় পানি খাই, তাহলে সেও চিরা ভিজায় পানি খায়। আর আমি যদি কোরমা পোলাও খাই, তার সেও কোরমা পোলাও খাবে। আমি যদি এমনটা মনে না করি যেন যে আমি বড় লোকের পোলা, আমি ভালো মন্দ খাম, তুই ফকিরের মায়া, তুই ডাল দিয়ে ভাত খা, খবরদার, জুলুম করা যাবে না। তাহলে নবীজির নির্দেশ কি? আমি যা খাবো তাকে তা। নবীজি বলেন ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যা পরো স্ত্রীকে তা পরাও, অর্থাৎ সাধ্য অনুযায়ী তুমি তাকে পোশাক কিনে দাও। নিজে ভালো ভালো পোশাক পরলা, দামি জুতা পরলা, দামি প্যান্ট পরলা, দামি শার্ট পরলা, দামি কোট পরলা, দামি টাই পরলা, স্ত্রীকে কম দামি নিম্নমানের সবচাইতে যেখানে তুমি কিপটামি করলা যায় স্ত্রীর বেলায় কম দামি পোশাক কিনা দিলা, খবরদার। তুমি যেরকম স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করো, তুমি যেরকম দামি পোশাক পছন্দ করো, তুমি যেরকম ভালো পোশাক পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তুমি ওই রকমই পছন্দ কইরো। ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যা পরো স্ত্রীকেও তা পরাও। এটা স্ত্রীর হক। স্ত্রী কি হক। ওয়ালা তাদরিবু ওয়াজহা, খবরদার স্ত্রীকে মারধর করবা না, গালমন্দ করবা না। এই মারধর করার স্বভাব আছে না? 19 থেকে 20 হইলেই শুরু। খবরদার, মারা যাবে না। অনেক সময় আলেমরা আলোচনা করে যে স্ত্রীদেরকে মারা জায়েজ আছে কয়েকটা কারণে, কিন্তু তাই বললে এই না সুযোগ পাইছি চুল ধরে ইচ্ছে মতো কেমনে দিলাম, এই মাইন না। স্ত্রীকে আপনি মারতে পারবেন যদি সে শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তখন মারবেন কিভাবে? ছোট্ট মিসওয়াকের সমান একটা লাঠি থাকবে নরম, যেটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাইব না, উল্টা আরো আরাম পাইব। তাহলে এখানে মায়ের কথা বলা হয়েছে নাকি ভালোবাসার কথা বলা হয়েছে? এটা বুঝতে হবে। মারা যাবে না। ওয়ালা তাদরিবু ওয়াজহা, স্ত্রীদেরকে মারা যাবে না, মুখমণ্ডলে আঘাত করা যাবে না। সুন্দর একটা মুখ আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। বান্দার এই চেহারাটা কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। তাকায় দেখবেন একটা মানুষ দেখতে চেহারাটা কালো, তার চোখ দুইটা এমন জায়গায় এমন ভাবে আল্লাহ ফিট করছে, বড় ভালো লাগে। নাকটা এমন ভাবে একটু উঁচা করে দিছে, বড় ভালো লাগে। ঠোঁট দুইটা চিকন করে আল্লাহ একটা শীত দিয়া দিছে, কত সুন্দর লাগে। গাল দুইটা একটা লেভেল বানায় দিছে, কত ভালো লাগে। আল্লাহ তাআলা বান্দার চেহারাটা সুন্দর করে নিজ হাতে বানাইছেন। খবরদার, নিষেধ করেছেন ওয়ালা তাদরিবু ওয়াজহা, বান্দার মুখের মধ্যে আঘাত করবা না, মারবা না, স্ত্রীদেরকে মারা যাবে না। বুঝাইতে হবে আপনি শাস্তি দিতে পারেন, শরীয়ত সম্মত শাস্তি। শরীয়ত শাস্তি দিয়েছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, তোমার হুকুম না মানে, তাহলে স্ত্রীকে শাস্তি দিবা। প্রথমে সুন্দরভাবে তাকে বোঝাইবা, যদি সে না বোঝে তাহলে বিছানা আলাদা করে দিবা। কিন্তু আমরা এই শাস্তি দিতে রাজি নাই। দিনের বেলায় যত মারামারি হোক, রাতে তুই কিন্তু আলাদা ঘুমাইতে পারবি না, বালিশ কিন্তু একটা থাকবো, মনে রাখিস। তাহলে কেমন পুরুষ হইলেন? দিনে মনের মতো মারলেন, রাত্রে আবার আপনি চাহিদার জন্য তাকে কাছে টানলেন। নবীজি এত বেশি ঘৃণার কথা বলেছেন, তোমাদের কি লজ্জা হয় না? তাদেরকে মারো, আবার কি করে রাত্রে তাদের কাছে শো। তাহলে মারা যাবে না, শাসন করতে হবে। কিভাবে? বিছানা আলাদা করে দিতে হবে। আপনার যখন দামি একটা পোশাক পরেন, দামি পোশাকের মধ্যে যখন একটা ময়লা লাগে, আপনি তখন ময়লাটা টোকা দিয়া ফালায় দেন। যদি এমন ময়লা হয় টোকা দিলে যায় না, সাবান দিয়া পরিষ্কার করেন। সাবান দিলে ওঠে না, ব্লিচিং দিয়া পরিষ্কার করেন। ব্লিচিং দিলেও ওঠে না, লন্ড্রিতে যায় ওটাকে ধোলাইতে দিয়ে আসেন। এ লন্ড্রিওয়ালা নে, এই দাগটা উঠতেছে না, যেমনে পারো ধোলাই কইরা দে। এত কিছু আপনি করেন কারণ আপনার পোশাকটা দামি, পছন্দের পোশাক, ওই পোশাকটা পরতে বড় ভালো লাগে।
আপনার ওই পোশাকে ময়লা হওয়ার কারণে পোশাকটা কিন্তু ফালায়া দেন না। স্ত্রী যদি অপরাধ করে স্ত্রীকেও ফালায়া দেওয়া যাবে না। বুঝের মাধ্যমে তার ভুল ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। শরীয়ত যেইভাবে শাস্তি দিতে বলেছে ওইভাবে দিয়া তার ভুল ত্রুটিগুলো পরিষ্কার করার চেষ্টা করতে হবে। তারপরেও খবরদার, তালাক নামক যেই কাজ আছে ওই কাজে যাওয়া যাবে না। তালাক হচ্ছে একবারে নিম্নমানের, ইসলামের মধ্যে সবচাইতে নিম্নমানের জায়েজ কাজ। ইসলাম কিন্তু তালাকের ব্যাপারে উৎসাহ করে না, তালাকের ব্যাপারে উৎসাহ দেয় না। ইসলাম তালাক দিতে নিষেধ করে। যতটা সম্ভব একটা সংসার টিকানোর জন্য আগে চেষ্টা করা, নিজে বোঝানো, এরপর শরীয়ত সম্মত শাসন করা, ঘরোয়াভাবে সালিশ করা, তা না হলে মাতবরের মাধ্যমে সালিশ করা। এরপরে আস্তে আস্তে ধাপ অনুযায়ী আমরা দেখেন কেমন তাড়াহুড়া শুরু করে দেই, কিচ্ছু সহ্য না, মেজাজ এত গরম, তালাক একসাথে অনেকে 10টা দিয়ে দেয়, দিতে দিতে লাস্টে বাইন তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাকের নিয়মই জানে না। তালাকের নিয়ম হলো 3 মাসে 3টা তালাক দিতে হয়, 3 মাসে 3টা তালাক দিতে হয়, 3টা ইদ্যত পালন হওয়ার পরে। কিন্তু একসাথে আমরা তালাক দিয়ে দিই। যদি কোনো পুরুষ একসাথে 3টা তালাক দেয় তাহলে এই হানাফি মাযহাব অনুযায়ী তালাক পতিত হয়ে যায়। কিন্তু এই পুরুষ যে তালাকের নিয়মটাকে অমান্য করলো, এই জন্য পুরুষের গুনাহ হলো। তালাকের নিয়ম তো আপনি মানলেন না। কি নিয়ম হলো? 3 মাসে 3টা দেওয়া, ইদ্যত পূর্ণ করা। তা না কইরা একসাথে 3টা দিয়ে ফেলাইছেন, আপনি পুরুষ নিয়ম ভঙ্গ করছেন, এই জন্য আপনার গুনাহ হবে। তো আমাদের যতটুকু সাধ্য, স্ত্রীকে যদি আপনি না পারেন, দেখেন যে স্ত্রীর অনেক চাহিদা, তাকে বুঝাইবেন। তুমি তো দেখো আমার পরিস্থিতি, তুমি বোঝো আমি এতটুকুই পারছি, আমি যদি আরো পারতাম আরো তোমাকে ভালোটা দিতাম। আবার যখন আল্লাহ আমাকে তৌফিক দিবে আমি তোমাকে দিব, তুমি মন খারাপ করো না, এভাবে বুঝাইতে হবে, ঠিক না? 9 নম্বর, দ্বীনের আহকাম, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম সম্পর্কে তাকে ধারণা দেওয়া। মহিলাদের মধ্যে দ্বীনের জ্ঞান অনেক কম। এই জন্য দেখবেন মহিলারা তাবিজ পছন্দ করে, মহিলারা সুতা পছন্দ করে, মান্যত পছন্দ করে। এই কাজগুলা মহিলারা বেশি করে, আছে না নাই? মহিলারা ইসলামের জ্ঞান কম থাকার কারণে তারা তাবিজের প্রতি আসক্ত হয় বেশি, তারা ফকিরের প্রতি আসক্ত হয় বেশি। ইসলামের জ্ঞান সাধ্য অনুযায়ী তাদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 10 নম্বর, দাম্পত্য জীবনের মাসালা মাসাইল। স্বামী স্ত্রী, এই যে একটা দাম্পত্য জীবন, এই জীবনের চলার ক্ষেত্রে, আপনি একসাথে থাকার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, একসাথে রাত্রে ঘুমানোর ক্ষেত্রে, একসাথে হওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মাসালা মাসাইল আছে। এই বিষয়ে স্ত্রীদেরকে কি করা? শিক্ষা দেওয়া। 11 নম্বর, একাধিক স্ত্রী যদি থাকে তাহলে সমানভাবে ইনসাফ করা। কি করা? ইনসাফ করা। একাধিক স্ত্রী, আমাদের দেশে তো নাম লইলেও পরের দিন বাদ বন্ধ। একাধিক স্ত্রীর নামও যদি কোনো পুরুষ লইতে যায়, পরের দিন ভাত কি বন্ধ, তোমার রান্না তুমি দেখাও। কোনো মহিলা একাধিক স্ত্রী যদি কোনো পুরুষ গ্রহণ করতে পারে, সাধ্য সামর্থ্য থাকে ইনসাফ করার মতো, আর যদি গ্রহণ করতে চায়, কোনো স্ত্রী যদি এটাকে নাক ছিটকায়, অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা কোরআনের আইন। কোরআনের আইন কোনো নারী যদি অস্বীকার করে তাহলে ঈমান নিয়ে টানাটানি। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমরা ইনসাফ পূর্ণ করতে পারো, এমন হয় কোন নারী তোমাদের কাছে ভালো লাগে, যদি তোমরা সুন্দরভাবে তাকে ভরণ পোষণ দিতে পারো, এমনটা তুমি মনে করো, যদি তোমার সাধ্য থাকে, তাহলে যাকে তোমার ভালো লাগে ওই নারীকে তুমি বিবাহ করতে পারো। 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা পর্যন্ত তোমাকে করার মতো সুযোগ দেওয়া হলো। 4টার উপরে কোনো পুরুষ একসাথে বিয়ে করতে পারবে না। একসাথে 4টার বেশি করা যাবে না। কিন্তু যদি মারা যায় আবার করে, তাতে সমস্যা নাই। একসাথে 4 জন স্ত্রী রাখতে পারবে। আচ্ছা, একসাথে একজন স্ত্রী 4 জন স্বামী কি রাখতে পারে? এটা কি ইসলামে আছে? নাই। অনেক মহিলারা
পুরুষরা যে জান্নাতের মধ্যে হুর পাবে, আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাদেরকে এমন সুন্দর হুর দেওয়া হবে যাদেরকে তাঁবুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে আবদ্ধ করে রেখেছেন। আজ পর্যন্ত তাদেরকে কেউ স্পর্শ করে নাই। আমরা প্রতিটা পুরুষ যখন বিবাহ করি, আমরা এমন একজন নারীকে খুঁজি যে নারী আজ পর্যন্ত কোনো পুরুষের কাছে যায় না। খুঁজি কিনা দুনিয়াতে? এই জন্য আমাদের পছন্দ মতো জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, একদম সুন্দর প্যাকেট করে আল্লাহ তাআলা রাখছে, আজ পর্যন্ত তাদেরকে কেউ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, এই নিয়ামত তোমাদের জন্য। এইখানে নারীদের প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা তো তাদেরকে হুর দিবেন, জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দিবেন, অনেক কিছুই দিবেন, তাহলে নারীদেরকে কি দিবেন? কি নারীদের প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষ দিবেন। কোন নারী জান্নাতে, কোন নারী স্বামী ছাড়া থাকবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ম। যেহেতু নারী এবং পুরুষ দুইজনকে দুইটা লিঙ্গ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, স্ত্রীর দুনিয়াতেও যেমনি করে একসাথে বহু স্বামী গ্রহণ করার বিধান নাই, জান্নাতেও একসাথে বহু স্বামী তার থাকবে না। কিন্তু জান্নাতে আপনার যে স্ত্রী, সে যদি জান্নাতি হয় তাহলে সমস্ত হুরদের তিনি হবে সর্দারিনী। সুবহানাল্লাহ। এবং যেই সব স্ত্রীদের স্বামীরা জাহান্নামে যাবে, ওই সব স্ত্রীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষের মাধ্যমে বিয়া পড়ায়া স্বামী দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কোন নারীদের এই আশঙ্কা করার কোনো অবকাশ নাই, এরকম ভয়ের কিছু নাই যে আরে আমার স্বামী তো খারাপ, ও যদি জাহান্নামে যায় আমার তো তাহলে উপায় নাই, জান্নাতে একলা একলা থাকতে হবে না। আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ। অনেক আগের যুগে অনেক স্ত্রী ছিল যাদের স্বামীরা ছিল কাফের, যাদের স্বামীরা ছিল ইসলামের দুশমন, তারা জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া স্বামী দিয়া দিবেন, ঠিক না? তো নারীদেরকে বুঝাইবেন যে টেনশন করো না, জান্নাতে গেলে তোমাকে আল্লাহ তাআলা পুরুষ দিবে। এবং তুমি আজকে বলতে পারো যে আমার এই চাহিদা সেই চাহিদা, তুমি তোমার পুরুষ মিটাইতে পারো না, জান্নাতে আল্লাহ তাআলা এমন পুরুষ দিবেন যেই পুরুষ তোমার পূর্ণ চাহিদা মিটাইতে পারবে। সুবহানাল্লাহ। তখন সে আর অক্ষম থাকবে না, পরিপূর্ণ সক্ষম করে আল্লাহ তাআলা তাকে সেই দিন বানায় দিবেন। বলতে পারেন আমরা তো 2-3 জন বউই রাখতে পারি না, জান্নাতে এতগুলা কিভাবে? আল্লাহ তাআলা সেই দিন কি করবেন? শক্তি দিয়া দিবেন। যাই হোক, অনেক লম্বা আলোচনা, 11টা, বাকিগুলো আমরা অন্য এক সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।